সমস্ত তারিফ গুণগান গুণকীর্তন গুণভাজন একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন এত বড় আসমানটাকে সাবিয়ানা সুরব পর্দার সুরব টাঙিয়ে রেখেছেন, যে মহান রব্বুল আলামিন এত বড় জমিনটাকে দস্তরখানা সুরব বিছিয়ে রেখেছেন, যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জলসার মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের উপর সকলে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, নবীদের নবী, যে নবীকে তৈরি না করলে 18,000 মখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করত না, যে নবীর নূরকে আল্লাহ পাক যদি পয়দা না করত, আজকে আপনার আমার মতো মানুষ দুনিয়ার বুকে জন্ম নিত না। আজকে যে নবী মুস্তাফাকে যদি সৃষ্টি না করত, আজকে পাহাড় পর্বত 18,000 কুল কায়নাত আল্লাহ পাক কিছুই সৃষ্টি করত না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো লাখো দরুদ ও সালাম অর্পিত হোক ভক্তি ভরে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আজকে খুবই ভালো লাগছে যে আপনারা এই গ্রামের মধ্যে একটা জলসার আয়োজন করেছেন। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করে যাব, আপনারা কি প্রথম জলসা করছেন? অন্য অন্য জায়গা হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক আরো বেশি বেশি করে আপনাদেরকে তৌফিক দান করুক, আরো বেশি বেশি করে জলসা করে এই মানে গ্রামটাকে উন্নতি করার চেষ্টা করুক। আল্লাহ পাক তৌফিক দান করুক। তো আমি একজন সামান্য নগরমনা গুনাহগার বান্দা, আপনাদের সম্মুখে আমি দু চার কথা রাখবো। যেহেতু আমাকে দাওয়াত করা হয়নি, তবু আমার বন্ধুর খাতিরে আমি এসেছি। তো যাই হোক, এই যে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সাথী হয়ে যাও। তো সত্যবাদী তিনারাই ছিলেন যে যিনারা আল্লাহর সাথে মিশে গিয়েছেন, যিনারা আল্লাহকে লাভ করেছেন, আল্লাহর নৈকট্য লাভ করেছেন। তো প্যারে মুসলমান সোনামানিক আমার, যখন ইব্রাহিম বিন আদহাম পলক দেশের বাদশা ছিলেন, উনি আপনার কি করতেন, 1.5 ফুট গদিতে বসে বসে আল্লাহ আল্লাহ করছে। এমতো সময় একজন দরবেশ ফকির এসে আপনার ঠকঠক ঠকঠক করে আওয়াজ দিচ্ছে। তো ইব্রাহিম বিন আদহাম উনি আপনার টুকটুক করে গদি থেকে নেমে ছাদের উপরে উঠেছে। কে গো ছাদের উপরে আওয়াজ দিচ্ছ? বলে আমি একজন দরবেশ ফকির, আমি এখানে আমার উট হারিয়ে গিয়েছে, আমি উট খুঁজে বেড়াচ্ছি। তো ইব্রাহিম বিন আদহাম বললেন, দূর পাগল, আপনি এমনই পাগল যে ছাদের উপরে কখনো উট পাওয়া যায়? ওই দরবেশ ফকির বলতে লাগলো, ও গো ইব্রাহিম বিন আদহাম, ছাদের উপরে যদি উট যদি না পাওয়া যায়, তাহলে ওই 1.5 ফুট গদিতে বসে বসে আল্লাহ পাওয়া যায় না। 1.5 ফুট গদিতে বসে আল্লাহ পাওয়া যাবে? যদি আল্লাহকে যদি পেতে হয় তাহলে জঙ্গলে যেতে হবে, আল্লাহকে যদি পেতে হয় নির্জনতা জায়গায় বসতে হবে, আল্লাহকে যদি পেতে হয় যখন মানুষ যখন সময় ঘুমিয়ে যাবে, কেউ জাগ্রত রইবে না, আল্লাহর ঘরে উপস্থিত হয়ে ওই সময় তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে, অবশ্যই সাড়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমত সময় পরের দিন যেন সকালবেলাতে একজন দরবেশ আপনার হাজির হলো। ওই দরবেশ জিজ্ঞাসা করলো, এ বাদশা ইব্রাহিম আদহাম, আমি এখানে থাকতে চাই, এটা হলো মুসাফির খানা। ওই সময় ইব্রাহিম আদহাম বলেছিল, বলে ও গো ফকির বাবা, এটা কোনো এটা হলো মুসাফির খানা নয়, এটা হলো আমার রাজ দরবার। আরে এটা আমার রাজ দরবার, এটা মুসাফির খানা হতে পারে না। তো ফকির দরবেশ জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা,
এখানে তোমার পরে কে ছিল? বলে আমার বাবা ছিল। তারপরে কে ছিল? বলে আমার দাদা ছিল। তারপরে কে ছিল? তারপরে আমার পরদাদা ছিল। তারপরে কে ছিল? তারপরেও আমার পরদাদা ছিল। তাহলে যে আসে যে চলে যায়, তাহলে এটা তো মুসাফির খানায় বটে। তাহলে যে আসে যে চলে যায় এটা মুসাফির খানায় বটে। তো এমত সময় আপনার কি করলেন? ওই ফকির থাকতে আরম্ভ করলেন, পরের দিন সকালবেলাতে আপনার চলে গেলেন। তো এমত সময় ফকির দরবেশ ওই থাকতে লাগলেন, পরের দিন সকালবেলায় চলে গেলেন। একজন দাসী ছিল বাবা, ওই দাসী আপনার ঘরের ভেতর ঝাড়ু মারতে ছিল। ঝাড়ু মারতে মারতে ক্লান্ত হয়ে গিয়েছে। আর এদিকে বাদশা ইব্রাহিম বিন আদহাম আপনার সিংহাসনে বিচার করতে গিয়েছে। তো এমত সময় ওই দাসী আপনার ক্লান্ত হয়ে আর নরমের বিছানায়, আরামের বিছানায় শুয়ে পড়েছে। এমত সময় যখন আপনার নরম বিছানায় যখন শুয়ে পড়েছে, ওই দাসী যেন যেমনই শুয়ে পড়েছে আর ঘুমিয়ে গিয়েছে। আর এমত সময় ওই ইব্রাহিম বিন আদহাম যেন দেখতে পেয়েছে, আরে দাসী ঘুমাচ্ছে রে, একে ধর, একে আঘাত কর। যেমনই বাবা তাকে ধরা হলো আর চাবুকের উপর চাবুক দিয়ে আঘাত করা হলো। যেই চাবুক মারে আর হাসতে আরম্ভ করে, আর যেমনই চাবুক বন্ধ করে দেয় কাঁদতে আরম্ভ করে দেয়। ইব্রাহিম বিন আদহাম জিজ্ঞাসা করলো, হে দাসী, বলো 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 বলো, তোমাকে যখন চাবুকের আঘাত করতেছি তুমি যেন একবার হাসতেছ, আর চাবুক যেমনই বন্ধ করে দিচ্ছি তুমি কান্না করতে আরম্ভ করছো। এটা আমি রহস্যটা একটু জানতে চাই। ওই সময় দাসী বলেছিল, তুমি যে 1.5 ফুট গদিতে যেমনই শুয়ে আরাম করছো, তুমি কত বছর যে ধরে শুয়েছো, আর আমি সামান্য যদি আরাম করার পরে যদি এই যে এতগুলো চাবুকের আঘাত যদি আমাকে সহ্য করতে হয়, তুমি যে এতগুলো বছর আরাম করেছো বসেছো, তোমাকে কত চাবুকের আঘাত সহ্য করতে হবে। আল্লাহ পাওয়া মুখের কথা, 1.5 ফুট গদি ছেড়ে আপনাকে জঙ্গলে যেতে হবে। তো যাই হোক বাবা, আমার বক্তব্য এখান থেকে করছি, আমার সময় সংকীর্ণ, যেহেতু মুফতি সাহেব বসে আছে।